Hello viewers, Assalamu alaikum. Welcome back to Fast and Simple English. Hope you are all well by the grace of Almighty Allah. Today I'm going to talk about a very important topics which is rarely used by us. But if we can use it properly and regularly, that will be beneficial for us. So viewers, আজকে আপনাদের মাঝে ফিরে আসলাম ফাস্ট এন্ড সিম্পল ইংলিশের পক্ষ থেকে আবারও নতুন একটি টপিক নিয়ে এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আমরা খুব বেশি পরিমাণে ইউজ করি, আমরা যদি এটার দিকে খেয়াল করি তাহলে আমরা আরো সুন্দরভাবে জিনিসটাকে আরো এক্সপ্রেস করতে পারবো আমরা। সো ভিউয়ার্স, লেটস গো টু আওয়ার টুডেজ টপিক। আজকের টপিকটি শুরু করার আগে বলে নিই যে প্লিজ অবশ্যই আপনার এই টপিকটি আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই ফাস্ট এন্ড সিম্পল ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলটির লিঙ্ক নিচে দেওয়া আছে, নিচে লিঙ্কে গিয়ে আপনারা বাকি যে ভিডিওগুলো আছে ওগুলো দেখে নিতে পারবেন ডিসক্রিপশন বক্স থেকে। আর যে ডান পাশে যে লাল বাটনটি আছে সেটা প্রেস করে ফাস্ট এন্ড সিম্পল ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সো ভিউয়ার্স, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দিই। আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি হচ্ছে 7 ওয়েজ টু সে সামওয়ান ইজ টায়ার্ড, এই টপিকটার উপর। সো বুঝতেই পারছেন খুবই ইন্টারেস্টিং একটা টপিক এবং খুবই অ্যামেজিং একটা টপিক হতে যাচ্ছে। কজ হচ্ছে আমরা যখন নর্মালি এই জিনিসটাকে ইউজ করি তখন আমরা খেয়াল করি না যে আমরা কিভাবে আরো সুন্দরভাবে এটা বলতে পারি যে 7 ওয়েজ টু সে সামওয়ান ইজ টায়ার্ড। মানে হচ্ছে যে কেউ টায়ার্ড, কেউ হচ্ছে ক্লান্ত, যেটাকে আমরা বাংলায় বলি, কিন্তু সেই এই ক্লান্তি ভাবটাকে সেভাবে কিভাবে আরো সুন্দরভাবে যে আই এম টায়ার্ড তো নর্মালি আমরা বলি, এটা ছাড়াও আরো যে 7টা ওয়েতে সুন্দরভাবে বলা যায় যে আই এম টায়ার্ড, সেই ওয়েগুলো কি হতে পারে সেই ওয়েগুলো নিয়ে আজকে কথা বলবো। এবং আপনারা দেখতেই পাচ্ছেন বোর্ডে আমি 7টা ওয়েজই লিখেছি কি ওয়েজের মাধ্যমে আমরা বলতে পারি যে আই এম টায়ার্ড। সো ভিউয়ার্স, লেটস গো টু আওয়ার মেইন টপিক. So, first of all, look at the first ways that we can say I am tired. So viewers, first যে টপিকটি আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট যে ওয়েটি আমরা দেখতে পাচ্ছি বোর্ডে সেটা হলো I am এখানে কন্ট্রাকশন ফর্ম আমি একটু বলে নিই। লেটস সে আই, এরপর হচ্ছে হলো একটা ইন কমা, তারপর নিচে এম, দ্যাট মিনস আই এম, ওটাকে আমরা বলছি আম, তারপর বলছি exhausted. So I'm exhausted which means I'm tired. I'm exhausted which means I'm tired. মানে আমি যদি বলতে চাই যে I'm tired, এটাকে আমরা এভাবেও বলতে পারি I'm exhausted. I'm tired, I'm exhausted. নেক্সট যেটা ওয়ে সেটা হচ্ছে আমি যদি বলি I'm tired, I'm fried. যেমন আমরা যদি বলি I'm fried, that means I'm tired actually. সো ফার্স্টে যেটা দেখলাম সেটা হচ্ছে আম এক্সহস্টেড, নেক্সট যেটা দেখলাম সেটা হচ্ছে আম ফ্রাইড, দ্যাট মিনস আম টায়ার্ড। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে ইজি হচ্ছে আস্তে আস্তে আমরা কিভাবে জিনিসটাকে এক্সপ্রেস করতে পারি। দুইটা ওয়েজ আমরা শিখলাম, সেটা হচ্ছে আমি যদি বলি আম টায়ার্ড, এটার এগেনস্টে আমি বলতে পারি যে আম এক্সহস্টেড, এবং নেক্সট আমি বলতে পারি আম ফ্রাইড। So আমি যদি বলি I'm exhausted, that means I'm tired. আমি যদি বলি I'm fried, that also means that I'm tired. নেক্সট খেয়াল করি I এর সাথে যেটা কন্ট্রাকশন ফর্মের কথা বলেছিলাম I'm wiped out. I'm wiped out. That means I'm tired. আমি যদি বলি যে I'm exhausted, এটা দিয়ে যেটা মিন করে যে I'm tired, আমি যদি বলি I'm wiped out, এটাকে বলা হয় wiped out. I'm wiped out. That means I'm tired as well. First যেটা শিখলাম সেটা হচ্ছে I'm exhausted. নেক্সট যেটা দেখলাম সেটা হলো I'm fried. এবং থার্ড যে ওয়েটা আমরা শিখলাম সেটা হচ্ছে I'm wiped out. So ফার্স্ট যেটা শিখলাম সেটা হচ্ছে I'm exhausted, নেক্সট শিখলাম I'm fried, থার্ড যেটা শিখলাম সেটা হচ্ছে I'm wiped out. নেক্সট খেয়াল করি I'm weary, এটাও আমরা খুব লেস ইউজ করি, বাট এটা খুবই একটা ফর্মাল ওয়ে, বা হচ্ছে হলো আমরা যদি বিভিন্ন নোভেল পড়ি বা বিভিন্ন গল্পগুলা টেলসগুলো থাকে সেগুলো যদি আমরা যদি খেয়াল করি সেখানে কিন্তু এটা খুব বেশি পরিমাণে ইউজ হয়। যে ওরা বলে যে I'm tired না বলে ওরা বলে I'm weary. I'm tired না বলে ওরা বলে কি I'm weary.
সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি এই চারটা যে জিনিসগুলো শিখলাম, যে চারটা ওয়ে শিখলাম, এই চারটা ওয়ে কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে আমরা এই ওয়েগুলোকে কতটা ডিফারেন্টলি ইউজ করতে পারি আমাদের ডে টু ডে লাইফে, এবং আপনাদের ফর্মাল লাইফগুলোতেও আপনারা এই জিনিসগুলো ইউজ করতে পারেন। ফার্স্টে আবার একটু দেখি, আই এম এক্সস্টেড, ওয়ার্কড আউট, আই এম weary. I'm exhausted, I'm tired, I'm wiped out and I'm weary. নেক্সট খেয়াল করি আরেকটা ফর্ম, সেটা হচ্ছে I'm sleepy. এটা একটু লেস ইউজ হয়, বাট এটা কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ হয় আমরা যদি ইনফর্মাল লাইফে দেখি, খুবই বেশি পরিমাণে ইউজ হয়। ফর্মাল লাইফে ইউজ হয়, বাট ইনফর্মাল লাইফে একটু বেশি ইউজ হয়। I'm sleepy, যেমন আমরা অনেক সময় বলি, যে I'm sleepy. I'm sleepy, that means actually I'm not in a good mood, or I'm not in a right mood. I'm a little bit tired, or I'm a little bit shabby. Sometimes I'm a little bit tired to do something. So whenever we say tell about that I'm sleepy, that means we are tired actually. So viewers, next খেয়াল করি, I'm popped. সবচেয়ে এক্সেপশনাল এবং সবচেয়ে বেশি রেয়ার এটা ইউজ হয়, সেটা হচ্ছে আই এম পপড। সো আই এম পপড, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়েও একই জিনিসই বোঝাচ্ছে, আই এম টায়ার্ড। সো আই এম টায়ার্ড দিয়ে আমরা যেটা বুঝবো, আই এম পপড দিয়েও আমরা একই জিনিসই বুঝবো, যে আই এম টায়ার্ড। সো দ্যাট মিনস আমরা যদি বলতে চাই আই এম টায়ার্ড, আমরা কিন্তু বলতে পারি আই এম পপড, যদিও এটা একটু লেস ইউজ হয়, but if we can use it, that would be that sounds good actually. So we have to try use it properly or use it regularly. So we can say that I'm popped. Next খেয়াল করি, I'm burnt out. So একেবারে লাস্ট যে ওয়েটা, I'm burnt out, how to say I'm tired. So খেয়াল করি, এই যে ছয়টা ওয়েজ দেখলাম, সেই ছয়টা ওয়েজ থেকে একটা এক্সেপশনাল ওয়েজ হচ্ছে আই এম বার্নড আউট। সো আমি যদি বলি যে আই এম বার্নড আউট, দ্যাট মিনস অ্যাকচুয়ালি আই এম ট্রাইং টু সে দ্যাট আই এম টায়ার্ড। সো ভিউয়ার্স, আমরা আবার একটু খেয়াল করি, 7 ওয়েজ টু সে সামওয়ান ইজ টায়ার্ড। ফার্স্ট যে ওয়েটা সেটা হচ্ছে আই এম এক্সহস্টেড, সেকেন্ড ওয়েটা আই এম ফ্রাইড, থার্ড যেটা সেটা হলো আই এম ওয়াইপড আউট, ফোর্থ আই এম ওয়েরি, থার্ড আই এম স্লিপি, fifth, I'm sleepy. Sixth, I'm popped. Seventh, I'm burnt out. সো ভিউয়ার্স, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে যে আমরা কিভাবে 7 ওয়েজ, মানে আমরা কিভাবে 7টা উপায়ে বলতে পারি আই এম টায়ার্ড। সো আই এম টায়ার্ড কথাটাকে আমরা বিভিন্নভাবে বলতে পারি। সো ভিউয়ার্স, আশা করব যে এই ভিডিওটা থেকে আপনারা শিখতে পারবেন, এবং অবশ্যই ভিডিওটা আপনারা আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন, এবং অবশ্যই ফার্স্ট সেন্সেবল ইংলিশের সাথে থাকবেন। ইনশাল্লাহ সামনে নতুন অনেক ভিডিও নিয়ে আসবো, এবং নতুন টপিক এবং ইন্টারেস্টিং অ্যামেজিং লার্নিং টপিকস নিয়ে আসবো। টিল দেন, everyone should safe and sound. Assalamu alaikum.